বাংলাদেশের মা বোনেরা গো, আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিল এমন হতে পারে আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন মানুষ নাই যারা পর্যন্ত কবর দেশের মধ্যে নাই, ওই কবরের কথা চিন্তা করে, কবরের কথা খেয়াল করে জীবনের শেষ মাহফিল মনে করে ওই নবীজির উপর দুরূদ শরীফ আদায় করবেন, যে নবীজির উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ আদায় করেন। ও বন্ধুরে, ও আমার আশিকিন জাকিরের মুহিব্বিন বাবাজিরা, ও আমার তরিকত প্রন্তি দাড়ি পাকনা মুরব্বি বাবাজিরা, আমার পরদানশীল মা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিলেন, কোন বেঈমানকে ডাক দেয় নাই, কোন মুনাফিককে ডাক দেয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, হে আমার ঈমানদারগণ, তোমরা আমার হাবিবের উপর দুরূদ শরীফ আদায় করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন মাওলানা হওয়া সহজ কিন্তু ঈমানদার হওয়া কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন মুফতি হওয়া সহজ কিন্তু ঈমানদার হওয়া কঠিন। কোন মুফতি সাহেবকে ডাকে দেয় না আমার আল্লাহ রাব্বুল আলামিন, কোন ফিসাব হুজুরকে ডাকে দেয় নাই। ফিসাব হওয়া সহজ কিন্তু ঈমানদার হওয়া কঠিন। কোন মাওলানা সাহেবকে ডাক দেয় নাই, মাওলানা হওয়া সহজ কিন্তু ঈমানদার হওয়া কঠিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মাওলানা সাহেবকে ডাক দেয় নাই, কোন ফিসাব হুজুরকে ডাক দেয় নাই, কোন মুফতি সাহেবকে ডাক দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, হে আমার ঈমানদারগণ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, ও আমার পাড়ার এলাকার যুবক ভাইয়েরা, আমার মুরব্বি বাবাজিরা, গভীর ভাবে মনোযোগ দিবেন। তাহলে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ আদায় করতে হলে, যদি নবীজিকে মহব্বত করতে চান, তাহলে প্রথম ঈমান লাগবে। ঠিক কিনা? ঈমান ছাড়া আপনি আল্লাহ রাসূল পাবেন না, ঈমান ছাড়া আপনার নামাজ হবে না, ঈমান ছাড়া আপনার হজ হবে না, ঈমান ছাড়া আপনার যাকাত হবে না, ঈমান ছাড়া আপনার কোনো কিছু হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, হে আমার ঈমানদারগণ, আমি আল্লাহর নামাজ নাই, আমি আল্লাহর রোজা নাই, আমি আল্লাহর হজ নাই, আমি আল্লাহর যাকাত নাই, আমি আল্লাহর কোনো কিছু নাই, তবে একটা কাজ আছে, ওই কাজটা হচ্ছে আমার হাবিবের উপর সদা সর্বদা অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপর দুরূদ শরীফ আদায় করি। জবান করে বলেন আল্লাহু আকবার। তো যেই নবীজির উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ আদায় করেন, ওই মায়ার নবী দয়ার নবীজির উপর আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি চাই না? তাহলে সকলে জবান খুলে মোহাব্বতে নিয়ে, ভালোবাসা নিয়ে জবানটা করে একটু মোহাব্বতে আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করুন। আল্লাহুম্মা জোরে মোহাব্বতে। বাজার একটু সামনের দিকে আগায় বসেন, সুন্দর হবে, খালি জায়গা পূরণ করে। ওয়া আলা আলি আর মায়ার সুরে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা। মারহাবা মারহাবা, জোরে বাজান মোহাব্বতে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। দেখনা রে মন যাক মারিয়ে দুনিয়াদারি, ওরে দেখনা রে মন যাক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি আসবে বেরি। দেখনা রে মন যাক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহুম্মা মারহাবা মারহাবা, জোরে। মাওলানা মুহাম্মদ
জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মায়ার সুরে লা ইলাহা, লা ইলাহা। আবাই জানবো দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মা, আই আমরা কেমনে যাব জানি না। আইরে দয়াল আল্লাহ দয়া করো, দয়া করো, নসিব করো মাদিনা। লা ইলাহা, লা জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, লা জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজিরা, যাদের কাছে জবান আছে তাদের কাছে আমার দাবি, আর যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই। সকলে জবান খুলে মোহাম্মত বলেন আমাদেরকে। এই আওয়াজ হবে না, আরো জবান খুলে বলতে হবে জবানটা দিলেন কে? এই জবানের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দুনিয়া সাজাইলেন, এত বড় দুনিয়া সাজায় আমার আল্লাহর জায়গা হয় নাই। আমার আল্লাহ বলেন ৮০,০০০ আলম ১৮,০০০ জাত ভাগ করলাম। এই ১৮,০০০ জাতকে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ৩টা ভাগে ভাগ করলেন। ৬,০০০ সৃষ্টি করলেন ডিমের দ্বারা, আর ৬,০০০ সৃষ্টি করলেন গেজের দ্বারা, আর ৬,০০০ সৃষ্টি করলেন মণি বা বীর্য দ্বারা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই ৩১৮,০০০-এর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৭,০০০ মাখলুকাতকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি জাতের সেরা জীব হিসাবে আমার আল্লাহ ঘোষণা দেয় নাই। একটি মাত্র জাত আশরাফুল মাখলুকাত সৃষ্টি জাতের সেরা জীব হিসাবে মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, এলাকার আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, সকলে জবান খুলে বলেন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আরো জবান খুলে বলেন সৃষ্টি করেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে পাঠালেন। পৃথিবী থেকে আপনি আমি একদিন চলে যাব। ও বন্ধুরে, 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 আমরা জানি পবিত্র ঈদুল আজহার সময় আসলে আমরা দাও শ্রেণী লোহা ছুরি নিয়ে আমরা কামারের দোকানে যাই। কথা বলেন ঠিক কিনা? ওই ছুরিটা যতই পুরানো হোক না কেন, ছুরিটাকে কামারের আগুনের মধ্যে পুরা দিয়ে লাল করে টুকা টুকা ভারী দিয়া জমকার করে পরিষ্কার করে আপনার অন্তরের ময়লা আপনি কিভাবে পরিষ্কার করবেন? এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আপনার অন্তরের ময়লা যদি আপনি পরিষ্কার করতে চান, আপনার অন্তরের ময়লা পরিষ্কার করার মেডিসিনের নাম হচ্ছে আমার আল্লাহর জিকির। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জিকির করতে চাই কি চাই না? কে কে চাই দুই হাত তুলে দেখান। নারী তাকবীর, আল্লাহু আকবার। এখনো আওয়াজ হয় নাই। আমরা কি এজিদা মার্কা মুসলমান না হুসাইনি মার্কা মুসলমান? আর একটু জবান খুলে বলতে হবে যুবক। কি কথা বলবেন না প্লিজ, হাসাহাসি করবেন না। দেখেন আপনার মতন আমার মতন কত যুবক আজকে কবর দেশের মধ্যে শুয়ে আছেন।
আপনাকে আমাকে আমার আল্লাহ হায়াত দিয়েছেন, এখানে আসার মতন এবং বসার মতন তৌফিক দিয়েছেন। এমনও হতে পারে আজকে এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে, এমনও হতে পারে আজকের এই পবিত্র মাহফিল জীবনের শেষ রজনীও হতে পারে। নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস, জবান খুলুন, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস। সন্তানের আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, ঠিক কিনা বলেন? সকলে মহব্বতে বলেন, আমরা কি এজিদা মার্কা মুসলমান না হুসাইনি মার্কা মুসলমান? মুসলমান দুই প্রকার, একটা হলো এজিদা মার্কা মুসলমান, আর একটা হলো হুসাইনি মার্কা মুসলমান। আমরা হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না? আহলে বায়াতের পক্ষে থাকতে চাই কি চাই না? ডান হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ওয়ালি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। সকলে ভাইয়ের সুরে মহব্বত একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। মায়া নেহি দল হারাইলাম গোমের গরে সপনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ। মায়া নেহি দল হারাইলাম গোমের গরে সপনে, আর কি দেখা হবে বাসন জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ। আপনি তাবারুক নিয়ে আসেন, তাবারুক নিয়ে আসেন। আল্লাহ 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 আল্লাহ। আইরে রঙম হলে থাকবা গো মুর্শিদ পালঙ্কে শুইয়া। মারহাবা আল্লাহ আল্লাহ। কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। মারহাবা আল্লাহ আল্লাহ। দুয়ারে প্রহরী তুইয়া প্রবেশ করলো কে মোহনে। দুয়ারে প্রহরী তুইয়া প্রবেশ করলো কে মোহনে, আর কি দেখা হবে সফরি জীবনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। আহারে দয়াল গো মুর্শিদ হইছে না রে নির্দয়া। কাঙ্গাল বেশে ডাকতে আসি নাই কি দয়া মায়া। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আহারে দয়াল গো মুর্শিদ হইছে না রে নির্দয়া। কাঙ্গাল বেশে ডাকতে আসি নাই কি দয়া মায়া। মারহাবা আল্লাহ আল্লাহ। হইল না মোর চরণ সেবা মুর্শিদের চরণে। হইল না মোর চরণ সেবা মুর্শিদের চরণে, আর কি দেখা হবে বাসন জীবনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জুড়ে আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব গো তোমারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কি নাম লইয়া ডাকলে রে মাবুদ তোরাই লইবা তোমার বান্দা রে।
লইয়া ডাকব গো তোমারে ও মাবুদ মাওলা গো কি নাম লইয়া ডাকব গো তোমারে মারহাবা আল্লাহ 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 জোরে আল্লাহ 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 এক ডাকিলেন আদম নবী মাশাআল্লাহ আল্লাহ 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 আর ফাহাদের ময়দানে তিনি রইলেন পরে মাশাআল্লাহ আল্লাহ 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 তিনি সবসর কাদার পুরে কবুল করলো আদম রে কি নাম লইয়া ডাকব গো তোমারে ও মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব গো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে 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 আল্লাহ 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 এক ডাকিলেন মুসা গো নবী গো তোরে মুসা নবী গেলেন চলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এক ডাকিলেন মুসা গো নবী গহতর মুসা নবী গেলেন চলে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 খোদার নূর পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না রে কি নাম লইয়া ডাকব গো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা গো কি নাম লইয়া ডাকব গো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 সার মুর্শিদ নামের তোরি রে সার মুর্শিদ নামা আমের তোরি মারহাবা আল্লাহ আল্লাহ যে হইবে তোর নিদান কালের পারে রোকান ডাঙ্গা আরি রে মারহাবা আল্লাহ আল্লাহ সর মুর্শিদ নামের তোরি রে সর মুর্শিদ নামা আমের তোরি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু মহব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ ও বন্ধুরে ও আমার বাড়ার এলাকার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবাজিরা গভীরে ভাবে মনোযোগ দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবী বানাইলেন
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত প্রশংসা একমাত্র কার? আরো জোরে বলতে হবে কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসার মালিক, সমস্ত আলমের রব হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন সমস্ত আলমের রহমত হচ্ছে আমার বন্ধু। যেই বন্ধুরে না বানালে আমার আল্লাহ কোনো কিছু বানাইতেন না। হাদিসে কুরসির মধ্যে ফরমান লাউলা কালামা খালাফতুল আখলাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি আমার বন্ধুরে না বানাইতাম তাহলে ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, বেহেশত, দুজক, জান্নাত, জাহান্নাম আমি কোনো কিছু বানাইতাম না। একমাত্র বানিয়েছি আমার হাবিবুল্লাহর উসিলা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কার উসিলা? নবীজির উসিলা। কার উসিলা? জোরে বলেন কার উসিলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ গোপন ছিলাম, গোপনকে প্রকাশ করার জন্য আমার হাবিবকে আমি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিরে ভাই হাসতেছে কেন? এটা তো গানের মজলিস নয়, এটা হচ্ছে ওয়াজ মাহফিল, জান্নাতের বাগান। হাসাহাসি করবেন না। সব জায়গার মধ্যে হাসাহাসি করা যায়, কিন্তু যখন ওয়াজ মাহফিলের মধ্যে আসবেন আপনার খেয়াল ধারণা মন থাকতে হবে আল্লাহ আপনাকে আমাকে দেখতেছেন, রসুল আপনাকে আমাকে দেখতেছেন, ওই ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। যদি জবানটা বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন জবান দিয়েছেন আমার আল্লাহ, এই জবানটা আবার বন্ধ করতে 1 সেকেন্ডও লাগবে না আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে ডাকবো, রসুলকে ডাকবো, মহব্বত করব, ভালোবাসবো, যে নবীজির প্রশংসা আমার আল্লাহ নিজেই করেছেন। ঠিক কিনা বলেন? এখন যৌবন দিয়েছেন, যৌবনের ধারণায় আপনি রং তামাশা করতেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টির ফোঁটা কয়টা পড়ে এটা আমি গণনা করতে পারি, কিন্তু যৌবনকালের ইবাদত এত বেশি আমি জিবরাইল আলাইহিস সালাম গণনা করে শেষ করতে পারি না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। যৌবনকালের ইবাদতের পাওয়ার আছে কি নাই? জবান পাওয়ার আছে কি নাই? এই জন্য যৌবন থাকতে আমার আল্লাহকে ডাকবেন। আপনি আল্লাহকে একটা ডাক দিবেন, আমার আল্লাহ বলেন একটা ডাকের বিনিময় আমি 70 বার ডাকের সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন আপনি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন, আমার আল্লাহ বলে ও বান্দারে তুমি যত গুনাহ করো না কেন, পাহাড় পরিমাণ যদিও গুনাহ হয়ে যায় তারপরে তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো। জোরে বলেন রহমত থেকে নৈরাশ হয়ো। আপনি গুনাহ করেছেন কয়টা? আল্লাহর কাছে মায়া মহব্বত হচ্ছে 100 ভাগ। 1 ভাগ মায়া ৮০,০০০ আলম, ১৮,০০০ জাতের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। দুনিয়ার মানুষ ঘুমিয়ে যাবে, পাক পাখিলিরা ঘুমিয়ে যাবে, যখন রাত্র গভীর হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে এসে ডাক ডাকো, কে আছো আমার বান্দা, প্রেমিক বান্দা, আমার কাছে চাও। তুমি যেই আশা করে, যেই নিয়ত করে আমি আল্লাহর কাছে চাইবা, আমি আমার বান্দার মনের আশা ওই গভীর রজনীর মহব্বতে আমার বান্দাকে পূরণ করব। 5 ওয়াক্ত নামাজ পড়লে হয় আল্লাহর খাঁটি বান্দা। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখন আপনি নফল ইবাদত করবেন আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হবেন। ঠিক কিনা বলেন? ওই গভীর রজনীর মধ্যে উঠা যখন আপনি আল্লাহকে ডাক দিবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বেশি বেশি নফল ইবাদত করবেন, 2টা চোখের পানি ফেলাইবেন, 2টা চোখের পানি পড়তে দেরি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা দেখ আমি কেন বান্দা বানাইলাম, আমার বান্দা আমি আল্লাহকে দেখে নাই, আল্লাহকে না দেখিয়া গভীর রজনীর মধ্যে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে 2টা চোখের পানি ফেলাই দিছে। 2টা চোখের পানি ফেলা দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের দরিয়ার মধ্যে তুফান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ।
জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওই প্রেমিক বান্দা যখন আমার আল্লাহর কাছে যায়, গভীর রজনীর মহব্বতে পাহাড় পরিমাণ গুনাহগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ মাফ করে দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনি কয়টা গুনাহ করছেন? আমাদের সকলের গুনাহ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ওই গুনার দিকে না থেকে আপনারা সকলেই আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির করবেন, আল্লাহর ইবাদত করবেন, যেই কোনো একটা না একটা উসিলে দা আল্লাহ আল্লাহর বান্দাকে পার করে দিবেন। ঠিক কিনা বলেন? এর জন্য একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হকটা আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার হকটা যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহও মাফ করবে না। এরকম মানুষ আছে কি নাই বান্দার হক নষ্ট করে? আছে কি নাই? ওরে বুঝি না তোর লীলা, ওরে আসমানে তে বসায় আসো, চাঁদ সূরজের খেলা রে, ওরে কি খেলা খেলাইছো দয়ালেরি, ও দয়াল তোমার খেলা চমৎকার, ওরে দুস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে, কি খেলা খেলাইছো আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। এরকম সন্তান ফ্যামিলি আছে কি নাই? আছে। অনেকে মনে করেন বিয়ে করেছেন 12 বছর সন্তান আদি হয় না। সমাজের লোকেরা অনেক কিছু বলে, সকলে জবান খুলে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি আমি একটা পিপিলিকা বানানোর সাধ্য নাই। এরকমও সন্তান দিয়েছেন, এই সন্তানের কারণে মা বাবার মুখের মধ্যে চুনকালি পড়ছে। আছে কি নাই? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে ধন সম্পত্তি জাগা জমি দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে লয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, ওরে দুস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি নির্দোষী রে রাখো রে দয়াল ববের জেলখানায়। ঠিক কিনা? দেখবেন যারা প্রতাপশালী, টাকা পয়সা, লাঠির জোর, বংশের জোর আছে, তারা যদিও কোনো অপরাধ করে, ভুল করে, অন্যায় করে, তাদের ভুলটা কেউ ধরে না, কারণ তাদের লাঠির ভয়ে, টাকার ভয়ে। আর একজন গরিব মানুষ দোষ করে না, তারপরও তার উপর দোষটা চাপায়া দেয়। আছে কি নাই? তুমি নির্দোষী রে রাখো রে দয়াল ববের জেলখানায়, ওরে অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই, নদীর এই পার ভাঙ্গে ওই পার ঘরে, এই তো নদীর খেলা। ওরে সকাল বেলার বাদশাহ তুমি, ফকির সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, ওরে আসমানে তে বসায় আছো, ওরে ওই না প্রেমের বাজার বসায় আছো, ওই না প্রেমের বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল
আকবার। আরে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর হকটা আমার আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার হকটা যদি বান্দা মাফ না করে আমার আল্লাহ মাফ করবে না? যারা বলেন আল্লাহ মাফ করবে না। এই জন্য হকুল ইবাদ, হকুল আল্লাহ, হকুল ইবাদ আমার আল্লাহর হক এবং বান্দার হক। যার নাম হচ্ছে হযরত আবু সালেহ জঙ্গি মুসা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু সালেহ জঙ্গি মুসা 3 দিনের উপবাস। কয় দিন? 3 দিন। আর একটু জোরে। 3 দিন। হযরত আবু সালেহ জঙ্গি মুসা 3 দিনের উপবাস। পেটের খিদায় নদীর পাড়ে দিয়ে হাঁটতেছেন, হাঁটতেছেন, যাচ্ছেন, দেখতেছেন পানির স্রোতে একটি আনার ফল ভেসে যাচ্ছে। পেটের খিদায় কি করবেন? হযরত আবু সালেহ জঙ্গি মুসা ডাক দেয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আজকে 3 দিন পর্যন্ত আমি অনাহার, পেটের খিদায় ভালো লাগে না। এই নদীর স্রোতে যে পানির স্রোতে যে ওই ফলটা ভেসে যাচ্ছে, ওই ফলটাকে হযরত আবু সালেহ জঙ্গি মুসা হাতে নিলেন। হাতে নিয়া হযরত আবু সালেহ জঙ্গি মুসা 1 লুকমা ভক্ষণ করলেন। 1 লুকমা ভক্ষণ করে হযরত আবু সালেহ জঙ্গি মুসা চিন্তা করলেন, আমি কার ফলটা ভক্ষণ করলাম, নিশ্চয়ই এই ফলের একজন মালিক আছে। এই চিন্তা করে আবার 3 দিনের রাস্তা অতিক্রম করে যেই দিক থেকে ফলটা আসলেন, ওই দিক থেকে আবার 3 দিনের রাস্তা হাঁটিয়া ওই ফলের বাগানের কাছে গেলেন। ফলের বাগানের কাছে যায় দেখতেছেন একটা লোক বসা। এবার ওই লোকটাকে ডাক ডাক, ও বাবা, নিশ্চয় এই ফলটা এই বাগানের। জি, এই ফলটা এই বাগানের। তোমার মালিক মহাশয় কই? আমার মালিক মহাশয় রাজপ্রাসাদের মধ্যে বসবাস করে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত আবু সালেহ জঙ্গি মুসা ডাক ডাক, কয় বাবা রে, ও বাবা, তুমি কি দারোয়ান না মালিক? আমি দারোয়ান। তোমার মালিক মহাশয় কোথায়? আমার মালিক মহাশয় রাজপ্রাসাদের মধ্যে বসবাস করে। এবার মালিক মহাশয়ের কাছে গেলেন। যাওয়ার পর হযরত আবু সালেহ জঙ্গি মুসা ডাক ডাক, কই, ও বাদশাহ মশাই, আমি 3 দিনের রাস্তা অতিক্রম করে আসলাম, আমি 3 দিন পর্যন্ত অনাহার, আমি 3 দিন পর্যন্ত অনাহার। আপনার এই বাগানের ফলটা পানির স্রোতে ভেসে যাচ্ছে, আমি এই ফলটাকে হাতে নিয়ে 1 লুকমা ভক্ষণ করলাম। 1 লুকমা ভক্ষণ করিয়া আমি এই ফলটাকে ভক্ষণ করে আমি চিন্তা করলাম, নিশ্চয় এই ফলের একজন মালিক আছে। এই চিন্তা করে আমি যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে মাফ না নিব, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। এই চিন্তা করে আমি 3 দিনের রাস্তা অতিক্রম করে আবার আপনার কাছ পর্যন্ত আসলাম, আপনি আমাকে ফলের দাবি মাফ করে দেন। এবার বাদশাহ মশাই চিন্তা করলেন, পাগলা রে, ও পাগলা, আমার এই বাগানের ফল কত কাকে খাইলো, পাখি খাইলো, মানুষে খাইলো, পানির স্রোতে ভেসে গেল, কেউ তো আসলো না মাফ নেওয়ার জন্য। ওই পাগলা বাদশার ভিতরে নারা মারলো, নিশ্চয় এই লোকটা একজন আল্লাহর খাঁটি বান্দা হবে। এই চিন্তা করে এবার বাদশাহ মশাই ডাক ডাক, আমি তোমাকে এই ফলের দাবি মাফ করতে পারি যদি তুমি আমার একটা কথা রাখো। কি কথা? আপনি যে কথা বলবেন আমি ওই কথাই রাখতে রাজি আছি। তোমার ফলের দাবি মাফ করতে পারি গো যদি তুমি আমার দরবারের মধ্যে 12 বছর গোলামি করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 12 বছর। জোরে বলেন, কয় বছর? 12 বছর। ফল খাইলেন 1 লুকমা, গোলামি করবে 12 বছর। আমাদের সমাজের মধ্যে অনেক ছেলেরা আছে, যখন রাত্র গভীর হয়ে যায়, ঘুমা যায়, ডাব গাছের উপর একটা ডাব চুরি করে। আছে কি নাই? আছে। ফজের পাতা চুরি করে, কাঁচা মরিচ চুরি করে, মুল্লা চুরি করে। আছে। আছে কি নাই? ও যুবক, তুমি কার ফলটা ভক্ষণ করলা? কার জিনিসটা তুমি খাইলে একটু চিন্তা করে দেখলা না? নিশ্চয় এটার একজন মালিক আছে। এবার বাদশাহ মশাই ডাকে দেখো, তোমাকে আমি মাফ করতে পারি যদি তুমি আমার দরবারে 12 বছর গোলামি করো। ঠিক আছে, আমি 12 বছর গোলামি করব। যখন 12 বছর গোলামি করলেন, একদিন মাত্র বাকি।
এবার হযরত আবু সালেহ জঙ্গি মুসা ডাক দা কই বাবা গো, ও বাদশাহ মশাই, আপনার বাগানের মধ্যে আপনার রাজদরবারের মধ্যে আমি 12 বছর গোলামি করলাম, আমার ফলের দাবি মাফ হইছিনি। এবার বাদশাহ মশাই চিন্তা করলো, এক লুকমা বক্ষণ করলো, এক লুকমা বক্ষণ করিয়া মাফ নেওয়ার জন্য 12 বছর গোলামি করলো। নিশ্চয় এই লোকটা সাধারণ লোক হবে না, এই লোকটাকে ছাড়া যাবে না। এবার বাদশাহ মশাই ডাকদা কয়, তুমি 12 বছর গোলামি করেছো, আমি বাদশাহ মশাই 12 বছর ঘুমাই নাই, তোমার চিন্তা।